কি রে টেপি, তুই ঠান্ডাতে কাঁপছিস কেন ওভাবে? তোর গায়ে সোয়েটার কই? তোর মাও তো ঠান্ডাতে কাঁপছে, তোর মার গায়ে একটা সোয়েটার নেই আর তুইও একটা সোয়েটার পরে আসিসনি। বাইরে এত ঠান্ডা পড়ছে, তোরা রাস্তা দিয়ে হেঁটে আসলি কি করে? মাধবীর মেয়েকে বরঞ্চ সোয়েটারটা দিয়ে দি। আমার মেয়ে তো আর পড়লো না, ওর ঘরে তো এখনো আগের বছরে 10-12টা নতুন সোয়েটার আছে। একটা সোয়েটার দিয়ে দিলে কিছু যায় আসবে না। এক কাজ কর টেপি, তুই বরঞ্চ এই সোয়েটারটা পরে নে, নে ধর। আর শোন মাধবী, আমি একটু বাইরে গেলাম, হ্যাঁ? তুই ঘরে কাজগুলো করে নিস। আর হ্যাঁ, আমার মেয়েটা খুব রেগে আছে, ওর দিকে একটু খেয়াল রাখিস, ঠিক আছে? ও আবার ঠিক আছে দিদিমণি, আমি এক্ষুনি ঘরের সব কাজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি যাবো আর আসবো মল থেকে। এই কি টেপি, তুই আমার সোয়েটারটাকে চুরি করে তারপর গায়ে দিয়েছিস? তোর লজ্জা করে না রে? এত বড় সাহস তো! বিশেষ করে আমি তোমার সোয়েটার চুরি করিনি, বড় ম্যাডাম এটা আমাকে জোর করে দিয়েছে। যে ধরা পড়ে গেছিস অমনি মামামের নাম দিচ্ছিস না? মামাম তোকে কখনোই সোয়েটারটা দেয়নি, তুই সব বানিয়ে বানিয়ে বলছিস না? আমি না দেখলে তো তুই এই সোয়েটারটা গায়ে দিয়ে চলে যেতি। পার্ট 3 কামিং সুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।